আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় হলো হস্তরেখা বিচারের পার্ট 1 আয়ুরেখা ও জীবনরেখা সম্পর্কে এই তত্ত্বগুলো জানুন এবং নিজের হাতকে দেখা শিখুন। বাড়ির সবাই দেখুন, অন্যের শেয়ার করে দিন, ভালো লাগে লাইক করুন, আপনার সমস্যা কমেন্টে জানান। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হস্তরেখা বিচার খুবই প্রমাণিত। আপনার জীবনে যা কিছু হবে হাতের মধ্যে আছে, নিজেরাই জানতে থাকুন এবং আমার ভিডিও দেখলে হস্তরেখা বিচার শিখে যাবেন। ধৈর্য ধরে দেখুন। এর আগে অনেক ভিডিওতে দেখেছি, প্রচুর হাতের ভিডিও দিয়েছি, বিভিন্ন ক্লায়েন্টের হাত থেকে সেই হাতের সিম্বল তুলে ধরেছি এবং জন্ম ছক নিয়ে দিয়েছি। জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তত্ত্ব আমি দিয়ে থাকি। বাড়িতে বসে নিজেরা জানুন আগে, তারপর জ্যোতিষ শিখাই যান। আমি একটা হাত এঁকে এঁকেছি। আজ বিষয়ে একটা ব্যাপার তুলে ধরবো। যারা হস্তরেখা বিচার শিখতে চান, আমার আজ পার্ট 1 থেকে আমি লাস্ট পর্যন্ত হস্তরেখা বিচারের বিভিন্ন তত্ত্ব জানাবো। যদি এর আগে অনেক হাত দেখা ভিডিও দিয়েছি, কিন্তু এটা শিক্ষামূলক জ্যোতিষ কথা, নিজে শিখুন। এই হাতটার মধ্যে আমি আয়ুরেখা সম্পর্কে জানাবো। আয়ুরেখার নাম জীবনরেখা বলা হয়, পিতৃরেখা বলা হয় এবং আয়ুরেখা বলা হয়। এই তিনটে নামে থেকে একজন শক্তিশালী ব্যক্তি হলো আয়ুরেখা, যা থেকে আমার কতটা আয়ু। আর জীবনরেখা বলা হয় কেন, জীবনে কি ঘটতে চলেছে। পিতৃরেখা কেন বলা হয়, পিতার সাহায্য আছে কি না। এই বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হয়ে মনোবন্ধনের যে রেখাটি আসে তাকে বলা হয় এই জীবন রেখা। একে আবার আয়ুরেখা নাম দেওয়া হয়েছে। তাহলে আমি এই আয়ুরেখা সম্পর্কে বৃদ্ধাঙ্গুলি, এই আয়ুরেখা সম্পর্কে আজ তত্ত্বটা জানাবো। প্রথম ফার্স্ট পার্ট 1 থেকে এই আয়ুরেখাটা কত বছর, 100 বছর। কিভাবে মাপবেন, পয়েন্টগুলো করবেন এখানে 10 10 10, এইভাবে 10 10 করে ঠিক পয়েন্টে চলে আসবেন। 10, তাহলে এই 50 টেনে দিলাম। এর নিচে 50, উপরে 50। আয়ুরেখার যেখানে খুঁত থাকবে, দুর্বল থাকবে, কি কি চিহ্ন অশুভ, আড়ে রেখা কাটা, ভাঙা আয়ুরেখা, বৃত্ত চিহ্ন, তিল চিহ্ন, ক্রস চিহ্ন, জপ চিহ্ন, করাত চিহ্ন ও শৃঙ্খল চিহ্ন যদি আয়ুরেখার যেখানে থাকবে, তাহলে সেই বয়সে আপনার শারীরিক অসুস্থ হবার প্রবল লক্ষণ। এবার কিভাবে বুঝবেন, বয়সটা দেখালাম এই 10 10 করে। তাহলে এই যে 10 10 করে মাপলে বুঝতে পারবেন কোন বয়সে আপনার সমস্যাটা ঘটছে খারাপ। প্রথম নেগেটিভটা জানুন, পরে পজিটিভ জানবেন। এখানে যদি কোনো তিল চিহ্ন থাকে বা বৃত্ত চিহ্ন থাকে বা ক্রস করেছে বা এইখানে করাত টাইপের, করাত বা শৃঙ্খল টাইপের, শৃঙ্খলের মতো আয়ুরেখা যেখানে থাকবে সেই বয়সে শারীরিক সমস্যায় ভুগতে হবে। করাত চিহ্ন থাকলে সেই বয়সে অস্ত্রোপচার হবে। তিল চিহ্ন থাকলে শরীর নিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ক্রস চিহ্ন থাকলে ভয়ঙ্কর আঘাত খেতে পারে। আড়ে রেখা ছেদ করলে, এই যে আড়ে রেখা যদি এখানে ছেদ করে দেয়, ডিপভাবে বড় অপারেশন চালাতে পারে। শরীরে মৃত্যু না হয়ে এই কষ্টগুলো আপনার পেতে পারে। আর প্রত্যেকের ক্ষেত্রে বলবো, আয়ুরেখার নিচে জপ চিহ্ন প্রত্যেকের আছে, নিজেদের হাতে গেলাম, প্রত্যেকের হাতে আছে। কারণ মৃত্যুর সময় আমাদের সবার কষ্ট ভোগ করতে হবে, কষ্ট ছাড়া মৃত্যু হয় না। কতটা কষ্টে মৃত্যু হবে, যত বড় জপ চিহ্ন থাকবে ততই কষ্ট মৃত্যু হবে। জপ চিহ্ন শেষের দিকে থাকে এইভাবে, এই জপ চিহ্নটা, এই জপ চিহ্ন প্রত্যেকের হাতে আছে। যত বড় জপ চিহ্ন ততটাই কষ্ট মৃত্যু। অশুভ চিহ্ন শৃঙ্খল, করাত, ঢেউ খেলানো, ভাঙা রেখা, আড়ে রেখা কাটা, জীবনে ঘাত প্রতিঘাত কষ্ট আসবেই। বয়সটা 10 10 করে মাপবেন। এই 50, এই উপরে যদি কোনো অশুভ চিহ্ন থাকে তাহলে আপনার সেই ওপর থেকে মেয়ে পাবেন, এখান থেকে সেই বয়সে ঘটবে 30 40 50 20তে। এবার তার নিচে লাগলে 60 70, সেই বয়সে আপনার কষ্ট পেতে হবে আয়ুরেখাতে। এবারে আয়ুরেখার শুভ সম্পর্কে জানবো। অশুভটা আর কিছু দেখে দিই। এটা চিহ্ন,
আয়ুরেখার অশুভ চিহ্ন সম্পর্কে বললাম। এবার এই যে আয়ুরেখা আসেনি, এটা শুক্রের ক্ষেত্র। এই যে শুক্রের ক্ষেত্রে আয়ুরেখা আসেনি মানে মণিবন্ধনে স্পর্শ করেনি, এই স্থানটাকে ব্যারিকেড করেনি, বেড দিতে পারেনি। বেড তো এইভাবে আসে, কিন্তু আসেনি, এখান থেকে ভেঙেছে। এই স্থান থেকে আয়ুরেখাটা ভেঙে গেছে, আর আসেনি। তাদের ক্ষেত্রে বলছি, আয়ুরেখা শুক্রের ক্ষেত্রে যদি ভেঙে যায়, নারী বা পুরুষ সবার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কষ্ট পেতে হবে, সুখহীন হবে এবং বেশি ভাঙলে অসুস্থ হয়ে পড়বে। শরীরের যৌবন ক্ষমতা খুব অল্প বয়সে নষ্ট হয়ে যাবে। এবং শুক্রের ক্ষেত্রে আয়ুরেখা ভাঙা থাকলে দাম্পত্য জীবন সুখ হয় না, একাধিক বিবাহ, বিয়ে না হওয়া, বিয়ে হলে সংসার জীবনে অশান্তি, কেস, মামলা মোকদ্দমা আয়ুরেখা ভাঙা থাকলে শুক্রের ক্ষেত্রে। এই তত্ত্ব আমার মনে হয় ভিডিওতে আমি একমাত্র, অনেক ভিডিও জানিয়েছি, আর পরবর্তী ফের ভালো করে বোর্ডে এঁকে দেখাচ্ছি। আপনারা দেখে মিলান যে আয়ুরেখা আপনার শুক্রের ক্ষেত্রে ভাঙা আছে, দাম্পত্য জীবনে কলহ লেগে আছে, অশান্তি লেগে আছে, কারো ডিভোর্স হয়ে গেছে, একাধিক বিয়ে করেছে, একাধিক ডিভোর্স হয়েছে, কিছুতেই তার সংসার টিকছে না। আয়ুরেখা শুক্রের ক্ষেত্রে ভাঙা হলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে না। এই সম্পর্কে জানালাম। এবারে আমি শুভ সংকেতগুলো জানাবো। এটাকে অশুভ সংকেত, শুভ সংকেত জানাবো। বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ুরেখা এই শুক্র স্থানে গমন করেছে, মণিবন্ধনে স্পর্শ করেছে, এটা মণিবন্ধন। একে বলা হয় সুগঠিত, বলিষ্ঠ, সতেজ আয়ুরেখা। দীর্ঘায়ু, বলবান, সাহসিকতা, তেজ থাকবেই। এই আয়ুরেখার একটি খুঁটি আছে, আর একটি খুঁটি আছে। একটা গাছের দুই দিকে যদি এরকম খুঁটির সাপোর্ট পাকে, সেই গাছ ঝড়েতে ভাঙে না, মচকায় না। এদের জীবনে যত ঝড় ঝাপটা আসুক, রুখে দেওয়ার ক্ষমতা এই জাতিকার ক্ষেত্রে থাকবেই। দুই দিকে খুঁটি, যথেষ্ট বলবান আয়ুরেখা। এই আয়ুরেখার যদি একটি মার্শাল রেখা এইভাবে আসে, আরো এই আয়ুরেখা শক্তিশালী হয়ে গেল, সাপোর্ট পেল। শুভ চিহ্ন মার্শাল রেখা। এই অশুভ চিহ্ন ছিল বিপদে আসতে, একটা রেখা থাকলে এইভাবে সেই বিপদ থেকে রক্ষা পাবে। এবার যদি এইখানে ছোট ছোট শাখা রেখা উপরের দিকে যায়, আমরা সেই বয়সে উন্নতি বুঝায়। ছোট ছোট শাখা রেখা সেই ধাপে ধাপে উঠবেই। শুভ চিহ্ন আরো কি? শুভ চিহ্ন এই আয়ুরেখার চতুর্কোণ চিহ্ন, ত্রিভুজ চিহ্ন। চতুর্কোণ বা ত্রিভুজ চিহ্ন আয়ুরেখা থাকলে একাধিক সম্পত্তি, গাড়ি বাড়ি আপনার জীবনে আসবেই একদিনকে, নিজেরা মিলাবেন। চতুর্ভুজ, ত্রিভুজ সবচেয়ে শুভ লক্ষণ আয়ুরেখা থাকলে। আয়ুরেখার নাম জীবন রেখা, জীবনে সুখ শান্তি ভোগ করবে। এই রেখার খুঁটি থাকা শুভ, পাশে মার্শাল রেখা থাকা শুভ, অবশ্যই শুভ। যদি আপনার এই রেখা থেকে কোনো রেখা ওপর দিকে ধাবিত হয়, তাহলে বয়সটা সেই বয়স 40 বছর বয়স তার উন্নতি হয়ে যাবে এইখান থেকে। যদি নিচে থেকে যায়, একটু বয়স করে যাবে, ঊর্ধ্বগামী, সেই বয়সের উন্নতি অবশ্যই হবে। আয়ুরেখা শুভ চিহ্ন। এইখান থেকে গেলে বৃহস্পতির দিকে, এই রেখাটা খুবই শুভ লক্ষণ। অল্প বয়স থেকে প্রচুর অর্থ ইনকাম করে গাড়ি বাড়ি ব্যাংক করে নিতে পারে এই রেখা বৃহস্পতি স্থানে গমন করলে আয়ুরেখা থেকে। এই চিহ্নগুলো নিজেরা খেয়াল করবেন। আয়ুরেখার নিচে অনেক সময় খেয়াল করবেন মৎস্য চিহ্ন থাকে, মাছের আকারের চিহ্ন এইখানে থাকে, মানে বেড় দিয়ে ছোট একটা মাছের চিহ্ন থাকে। তাহলে সেই জাতকরা তার জীবনে একদিনকে সর্বদিক থেকে সুখ শান্তি ভোগ বিলাসী আসবেই। এগুলো হল শুভ লক্ষণ। নিজেদের হাতে মেলাবেন যে আপনার জীবনে এই লক্ষণগুলো আছে কিনা। এবারে অশুভ চিহ্নের কথা বলেছি, ভালো করে আমি আয়ুরেখা সম্পর্কে জানাই। নিজেরা এই শুভটা মিলে নিন, উন্নতি অবশ্যই হবে, জীবনে সুখ শান্তি আসবে, দীর্ঘায়ু হবে। এই আয়ুরেখার পরিসংখ্যানটা ভালো করে নিজেরা মিলাবেন। এই তত্ত্বগুলো, এই আয়ুরেখা আছে,
কোনো রকম এইখান থেকে ছেদ করে দেয়, শারীরিক অবসান চালাতে পারে, তীরের চিহ্ন আছে, বড় বিপদ আসতে পারে, নক্ষত্র চিহ্ন আছে, বারবার ঝুটঝামানি সৃষ্টি হবে। এখানে কোনো করাত টাইপের আছে, করাত বা এখানে করাত, শারীরিক নিয়ে ভোগান্তি অবশ্যই হবে, জীবনে বারবার হবে। কিছু কিছু রেখার দ্বারা ছেদ করছে, সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। যদি ছেদ করেনি, টাচ করে আছে এই রেখাগুলো, প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছেন। যদি এই রেখা টাচ করে আড়ে ভাবে, আয়ু রেখাকে প্রচণ্ড চিন্তাযুক্ত, এইখান থেকে কোনো রেখা আড়ে রেখা টাচ করছে, সেই জাতকরা প্রচুর চিন্তা ব্যক্তি হয়ে থাকে। যদি আয়ু রেখা এই শুক্রের ক্ষেত্রের দিকে ভেঙে গেছে, একটু দুর্বল ভাঙা এইখানে, তাহলে জানবেন দাম্পত্য জীবনে সুখহীন হয়ে যাবে, শারীরিক অক্ষমতা হবে। আয়ুরেখার এই ভূমিকাগুলো নিজেরা মিলাবেন। যে আয়ুরেখার সম্পর্কে যে তত্ত্বগুলো আমি দিচ্ছি, অবশ্যই আমার জীবনে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তাহলে সেই বিপদ থেকে রক্ষা করার জন্যে একমাত্র আয়ুরেখার পাশে মার্শাল রেখা থাকাটাই ভালো। কিন্তু আয়ুরেখা সুগঠিত লাস্ট আমি দেখে দেবো কতটা আয়ুরেখার সম্পর্কে ভালো মন্দ দেখে দিলাম। লাস্ট ভালো করে দেখে নিই আমরা হাতে পরিষ্কার আয়ুরেখা আছে কিনা, সুগঠিত বলিষ্ঠ। বৃহস্পতির ক্ষেত্র থেকে সুজা মণিবন্ধ, একটি খুঁটি আর একটি খুঁটি। এই আয়ুরেখা আমরা দীর্ঘায়ু, বলিষ্ঠ, সতেজ, বিপদে থেকে কোনোদিন চলবে না, এবং তার মধ্যে তেজ, বল সব কিছু বজায় হবে। এই আয়ুরেখা সুগঠিত থাকবে, আয়ুরেখা কোনো ভাঙা থাকবে না, ছেদ থাকবে না, কাটা থাকবে না। যদি কোনো রকমে থাকে, এইভাবে কোনো রেখা ছেদ করে, বাধা সৃষ্টি হবে, ভেঙে গেছে, বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। পরবর্তী অংশে নতুন কোনো আবার শিরোরেখা নিয়ে আসবো, তারপরে হৃদয় রেখা নিয়ে আসবো। নিজেরা দেখবেন, হাত দেখা শিখে নিন। ভালো থাকুন, লাইক করুন, নমস্কার।